নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমালা। এই মুহূর্তে আমরা একদম যে মুখ্যমন্ত্রী যেখানে আসবেন কামারপুকুর চটিতে, সেখানে আমরা সরাসরি সেখান থেকে লাইভ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সভা মঞ্চ থেকে আমরা সেই লাইভটা দেখাবো। সাধারণ মানুষ কি বলছেন এই সভা সম্বন্ধে সমস্ত কিছু বিস্তারিত আমরা শোনাবো আপনাদের। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে হাজির হবেন। এখানে বেশিক্ষণ তিনি থাকবেন না, যেটা আমরা জানতে পারছি। সেই ছবিটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। এখন এই মুহূর্তে প্রচুর পুলিশি নিরাপত্তা, একদম মুখ্যমন্ত্রীর যে মঞ্চ আছে সেই মঞ্চের সামনে অ্যাডিশনাল এসপি থেকে আধিকারিকরা কিন্তু উপস্থিত হয়েছেন এখানে। তারা কিন্তু দেখছেন, খতিয়ে দেখা হচ্ছে এক কথায় বলা চলে। এবং যেটা দেখা যাচ্ছে, আমরা খবর যেটা পাচ্ছি, প্রায় আরামবাগের কাছাকাছি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী চলে এসেছেন। এখানে কিন্তু প্রচুর সাধারণ মানুষ কিন্তু উপস্থিত হয়েছে। এখানে দেখাচ্ছি ছবিটা, এখানে দেখাচ্ছি আরামবাগ ইতিমধ্যেই আরামবাগে ঢুকবে ইতিমধ্যে হয়ে গেছে। এবং আমরা সরাসরি কামারপুকুর চটি থেকে এই লাইভ দেখাচ্ছি। আমরা এখানে বেশ কিছুজন আছে, তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখানে আর একজনকে ব্যানার নিয়ে দেখতে পাচ্ছি, তার সঙ্গে কথা বলবো একবার। দিদি, কার অপেক্ষায়? আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বারংবার আমাদের আইসিডিএস এর কথা ভেবেছেন, সেই মুখ্যমন্ত্রীকে আজকে আমরা আরামবাগের মাটিতে পেয়ে আমাদের লোভ আর সামলাতে পারিনি। তাই এই কামারপুকুরের মাটিতে আমরা ছুটে এসেছি আরামবাগ থেকে, আরামবাগ মহকুমা আইসিডিএস প্রজেক্টের পক্ষ থেকে ওনাকে একটুখানি শুভেচ্ছা জানানোর জন্য। আমরা চাইবো যাতে আমরা ওনাকে শুভেচ্ছা জানাতে পারি, সেটুকু সহযোগিতা যেন যারা রয়েছেন ব্যবস্থা করে দেন। কি মনে হচ্ছে, আপনারা দাঁড়িয়ে আছেন এখানে, অনেক মানুষজন দাঁড়িয়ে আছেন, আদেও কি মুখ্যমন্ত্রীকে দেখতে পাবেন না কথা বলতে পারবেন? আমরা তো আশাবাদী বলেই এত রৌদ্রকে উপেক্ষা করেও আমরা মাথায় রোদ নিয়েও দাঁড়িয়ে আছি যে ওনার দেখা পাবো। তবে এবার উনি আশা করি দেখা করবেন, কারণ উনি প্রত্যেকের সঙ্গেই দেখা করেন। উনি অত্যন্ত একজন মানবিক মুখ। আমরা আশাবাদী ওনার দেখা আমরা পাবো এবং শুভেচ্ছাও জানাতে পারবো। আরামবাগ মহকুমা আইসিডিএস প্রজেক্ট। আমার নাম মধুমিতা ভট্টাচার্য। দিদি, হাতে দেখতে পাওয়া যাচ্ছে ফুল আছে, এই ফুলটা কাকে দেবেন? মুখ্যমন্ত্রীকেই দেব। পারবেন? চেষ্টায় আছি। কখন এসেছেন আপনারা? আমরা এসেছি প্রায় 11টার সময়। কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে? তখন থেকেই আছি। কি নাম আপনার? আমার নাম সোমা ঘোষাল। আইসিডিএস যারা কর্মী আছেন তারা কিন্তু মুখ্যমন্ত্রীর ব্যানার নিয়ে একদম দাঁড়িয়ে আছেন, হাতে কিন্তু পুষ্পস্তবক আছে। তো মুখ্যমন্ত্রীকে একবার দেবেন এই আশাতেই আছেন। দেখাচ্ছি ছবিটা এখান থেকে কামারপুকুর থেকে সরাসরি লাইভে। এখানে প্রচুর পুলিশি নিরাপত্তায় একবারে ঘিরে ধরা হয়েছে। এখানে সাধারণ মানুষ কিন্তু প্রচুর পরিমাণে এখানে উপস্থিত হয়েছেন। মুখ্যমন্ত্রীকে অনেকেই দেখার আশায় কিন্তু এসেছে। বিগত দিনেও আমরা দেখিয়েছিলাম, যখন মুখ্যমন্ত্রী আরামবাগের সভাতে এসেছিলেন সেখানেও দেখিয়েছিলাম। এখানে যারা কর্মী সমর্থকরা আছেন তারাও কিন্তু আস্তে আস্তে সভামঞ্চের দিকে আছেন। দাদা, কি খবর? কখন? আরো একজনকে পেয়ে গেলাম, মইদুল। ইতিমধ্যেই যে মইদুলকে নিয়ে এখন বাংলার রাজনীতিতে চর্চা, সেই মইদুলকে পেয়ে গেছি। তিনি কিছুদিন আগে, আপনারা জানেন যে শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা বলেছিলেন, তারপর শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে তাকে তিনি জয় শ্রীরাম বলেছিলেন। তারপর আপনারা সকলেই জানেন কি ঘটনাটা ঘটেছিল না ঘটেছিল। দাদা, আজ হাতে কি হয়েছে? হাতে ওনার সেনাবাহিনীরা মেরেছিল আমার পিচ রাস্তায় ফেলে। তো একটু সুস্থ আছি, এখনো ইনজোর আছে, ফ্র্যাকচার আছে। কার সেনাবাহিনী বা কার সিকিউরিটি? শুভেন্দু অধিকারীর সিকিউরিটি মেরেছিল গাড়ি থেকে নেমে জয় বাংলা বলার জন্য। কতগুলো স্টিচ কিংবা ফ্র্যাকচার কি বলছে ডাক্তার? ফ্র্যাকচার বলতে এই জয়েন্ট মুখটা ফ্র্যাকচার আছে। আমাকে দিয়েছে ওই ব্যান্ডেজ দিয়েছে, আমি এই পরেছিলাম, এখন খুলে গাড়িতে রাখলাম। যে রাজ্য রাজনীতিতে এখন আপনার নামই, মানে ফিরহাদ হাকিম থেকে আরম্ভ করে সকলেই এসেছে, আজকে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কি মনে হচ্ছে? মুখ্যমন্ত্রী দেখা করব বলেই আশা। আসলে জয় বাংলা স্লোগান দেবো আর একবার পায়ে হাত দিয়ে প্রণাম করব, এইটাই আমার চাওয়া।
কখন এসেছেন আর কার কার সঙ্গে এলেন? ঘন্টাখানেক আসছি, সাকিমদার সাথে আসছি। আর এমপি ম্যাডাম বলেছিলেন আসতে, আসছি। ওষুধ ওষুধ খাচ্ছেন? তৃণমূল কর্মী যারা মানে নেতা আছেন তারা কি দেখা করতে যাচ্ছে বাড়িতে? এমনি তো ফিরাদ হাকিম এসেছিলেন। প্রত্যেক দিনই যাই বাড়িতে, আজকে একটা প্রোগ্রামের জন্য যাই না, প্রত্যেক দিনই বাড়িতে যাই। দল আমার পাশে আছে। থানায় অভিযোগ করেছিলেন? থানায় অভিযোগ করেছি। কাদের বিরুদ্ধে করলেন? শুভেন্দু অধিকারীর নামে অভিযোগ করেছি, যে মেরেছে ওনার সেনারা দিয়ে, সেনা মেরেছে, সেনাদের নামে। পুলিশ কি পদক্ষেপ নেবে? আশা তো আশা তো করা যায়, করবে না কেন? আমি তো ন্যায্যর জন্য গেছি, আমাকে মেরেছে, এত মিথ্যে ঘটনা নয়, ফুটেজে সবাই দেখেছে। আজকে শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন সেখানে তাকে ঘিরে বিক্ষোভ এবং তার গাড়ি ভাঙচুর চলছে, কি বলবেন? দেখুন, ওটা তো ওনার পাওনা ছিল। যে মায়ের সাথে প্রতারণা করে, মানুষ যখন ভুল পাতে চলছিল, এখন মানুষ বুঝতে পেরেছে তার ভুলটা কোথায়। মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রকল্প দেওয়ার পরও মমতা ব্যানার্জির পাশে তো থাকবেই। সবাই আগামী দিন দেখবেন বাড়িতে আর কোনো স্লোগান থাকবে না, একটাই থাকবে, জয় বাংলা স্লোগান, আর কোনো স্লোগান থাকবে না। দাদা, কি মনে হচ্ছে অনেকদিন পর মুখ্যমন্ত্রী আসছেন, কি বলবেন? অনেকদিন পর কই, প্রায় তো আমাদের মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি প্রায় তো আসে। আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরসুরা, ওনার তো নকদের বলে। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে অনেকেই সাধারণ মানুষ চাইছে মুখ্যমন্ত্রী যাতে মাসে একবার করে আসুক, কারণ রাস্তাঘাটের তাহলে উন্নয়ন হবে। আপনি কি বলছেন? পশ্চিমবাংলা এত বড় এলাকা, পশ্চিমবাংলাটা তো কম নয়। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি, পশ্চিমবাংলার বাইরেও উনার বিশাল ব্যাপার আছে। প্রত্যেক মাসে আসাটা সম্ভব নয়। তো মমতা ব্যানার্জি আরামবাগ, খানাকুল, পুরসুরা, গোঘাট টোটালটাই নকদর্পণে যোগাযোগ রাখে। এটা এই মুহূর্তে যেটা খবর হচ্ছে, খানাকুল 1 নম্বর ব্লকের আপনারা নেতৃত্ব, তো খানাকুল 1 নম্বর ব্লকের সুশান্ত ঘোষ কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে, মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করছে, পথ অবরোধ চলছে, এই বিষয়ে কি বলবেন আপনি? এই মুহূর্তে চলছে। ওদের কোনো কাজ নেই, ফুটেজ পাওয়ার জন্য এসব করছে, আসার জন্য করছে, ক্যামেরায় আসার জন্য করছে, তাছাড়া কিছু না। মমতা ব্যানার্জির পুষ্পুতুল পুড়িয়ে কি হবে? ওগুলো ফুটেজ পাওয়ার জন্য, যাকে বিধানসভার টিকিট যাতে না পাই। আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী সিকিউরিটি ওকে ধাক্কা মেরে বার করে দিয়েছে, যাতে ওইসব করে যাতে ফুটেজ পাই, যদি সামনে বিধানসভার টিকিটটা পাই, সেই ব্যবস্থা করছে। আমরা মহিদুলদার সঙ্গে কথা বললাম, মহিদুলদার আমি হাতটা দেখাচ্ছি। মহিদুলদার অভিযোগ যে শুভেন্দু অধিকারী যে সিকিউরিটি আছে তিনি নাকি, তারা নাকি হাতে মেরেছে, মারতেই ভেঙে গেছে এবং এখন বর্তমানে তার চিকিৎসা চলছে। আজকে মুখ্যমন্ত্রী আমার পুকুরে আসছেন, সেই কারণে তিনি কিন্তু এসেছেন। দেখাচ্ছি, জয় বাংলা, জয় বাংলা। আমরা আরো পুরো কামারপুকুর চটি এলাকায় কিন্তু প্রচুর মানুষের সমাগম। এই মুহূর্তে সেই ছবিটাই আমরা দেখাচ্ছি, সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। ঠিক ভেতরে প্রচুর মানুষ আছে এই মুহূর্তে, শুধু মাথা আর মাথা। প্রচুর মানুষ ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন, মহিলারাও এখানে আছেন। যদিও জায়গাটা খুবই ছোট, দেখাচ্ছি ছবিটা। আমরা এখানে জানবো আরো বেশ কয়েকজনের কাছ থেকে যে এখানে কি জন্য এসেছেন, কি কাকে দেখতে এসেছেন, এইসব আরো বিস্তারিত সাধারণ মানুষের কাছে আমরা জানবো। দেখাচ্ছি এখানে পানীয় জলের কিন্তু ব্যবস্থা করা হয়েছে, পানীয় জলের কিন্তু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বিশুদ্ধ পানীয় জল, প্রচুর গরম। এখানে দিদি আসছে, সেই জন্য এসেছি আমরা। দিদির বক্তব্য। আমি এসি কুমারগঞ্জ অঞ্চলের শালিকনা সংসদ থেকে। মুখ্যমন্ত্রীকে এর আগে দেখেছেন? হ্যাঁ, আমি 98 সালের ক্যান্ডিডেট তৃণমূলের। হ্যাঁ। আচ্ছা, একটা বিষয় হচ্ছে, তখন তৃণমূল আর এখন তৃণমূল, তফাৎ
এখন প্রচুর লোকজন হয়ে গেছে, তৃণমূলের অনেক নেত্রী। তখনের একটা আলাদা ইয়ে ছিল, যারা আমরা 98 সালে দল করেছি তখন মোটামুটি একটা ভয়ের ভীতির সঞ্চার নিয়ে দল করেছি। এই গোঘাটের বুকে রাজনীতি করাটা খুব কষ্টদায়ক ছিল। এখন ভালো, এখন ভালো। বন্দনা ভট্টাচার্য। মঞ্চ কিন্তু একদম সামনে, আমরা মঞ্চে পরে ঢুকবো। বাইরের ছবিটা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন, লাইভে দেখতে পাচ্ছেন। আজকে কি বলছো, আজকে এখন হঠাৎ করে মুখ্যমন্ত্রী কি কারণে আসছে? এখন বন্যা পরিদর্শন করতে আসছেন মুখ্যমন্ত্রী, আর আরো কিছু মিশনের কিছু উদ্বোধন আছে, সেই উদ্বোধন করতে আসছে। এখন কমে গেছে অনেকটাই, জল কমে গেছে। আসছেন অনেক জায়গায় দেখতে আসছেন যে গরিব মানুষদের অনেক তো ক্ষয়ক্ষতি হয়েছে, দিদি সেই জন্যই আসছেন। আমি এসেছি 10টা। এতক্ষণ অপেক্ষা? হ্যাঁ, দিদিকে একবার দেখার অপেক্ষা। দাদা অনেকদিন আমি আসি, মধ্যে মধ্যে মিটিং করতে আসি, ভালো লাগছে। দিদি আসছে, প্রোগ্রাম হচ্ছে, দিদি আসলেই ভালো লাগে। আর আমি চুজোর থেকে আসছি, রাস্তায় কাতারে কাতারে লোক দাঁড়িয়ে আছে, দিদিকে থামতে থামতে আসতে হচ্ছে। মায়াপুরে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল, ওখানে পরিবেশন করেছে দিদি। 10-15 মিনিট ঢুকবে। হুগলি জেলার সভাপতি, তখন দলটাকে একদম ঘুরেছে, কি বলবেন? সে দিদি যা করিয়েছে তাই করেছি, তোমাদের আশীর্বাদ। তপন দাস বর্ষিয়ান তৃণমূল নেতা, তৎকালীন সময়ে কিন্তু যখন সাংগঠনিক জেলা হয়নি তখন কিন্তু তপন দাশগুপ্তর হাত ধরে কিন্তু তৃণমূলের যারা আছেন তারা কিন্তু কর্মী সমর্থকই বলেন, যাই বলেন, তারা কিন্তু উঠে এসেছিলেন। একদম নিচুর তলা থেকে তিনি সংগঠনটা শুরু করেছিলেন। আমরা দিকে দেখানোর চেষ্টা করতে পারি। রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু কামারপুকুর চটিতে এই মুহূর্তে ঢুকছেন, একের পর এক কনভয় কিন্তু ঢুকছেন। সেই ছবিটা আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে, দেখতে পাচ্ছেন। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।